দ্বিতীয়বারের মতো কুস্তি। এবারও নবীজি প্রথম ধাক্কা দিতেই পালোয়ান রোকানা আবারও চিত হয়ে মাটিতে পড়ে গেল। রোকানা তখন আবারও বলতে লাগলেন, হে মোহাম্মদ, আমার মনে হচ্ছে আজকে আমার দেবতা আমার দিকে ভালোভাবে খেয়াল করছে না। তোমার আল্লাহ তোমাকে সাহায্য করছে, আর আমার মনে হচ্ছে আমার দেবতা আমাকে পুরোপুরি সাহায্য করছে না। তুমি একটা কাজ করো, শেষবারের মতো আমাকে আবারও কুস্তি লড়ার সুযোগ দাও। এই বলে রোকানা আবার নিচ থেকে দাঁড়িয়ে গেল। এরপর বিশ্বনবী রোকানাকে আবার কুস্তি লড়ার জন্য সুযোগ দিলেন। তৃতীয়বারের মতো আবার কুস্তি শুরু হয়ে গেল। এবারও বিশ্বনবী ধাক্কা মারতেই পালওয়ান রোকানা ডিগবাজি খেয়ে মাটিতে পড়ে গেলেন। এইবার আর রোকানার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। রোকানা নিচ থেকে উঠে দাঁড়িয়ে নবীজিকে বললেন, হে মোহাম্মদ, জীবনেই প্রথম আমি তোমার কাছে পরাজয় বরণ করলাম। মক্কার কোনো পালোয়ান আজ পর্যন্ত আমাকে কুস্তিতে হারাতে পারেনি, কিন্তু তুমি আজকে আমাকে হারিয়ে দিলে। নিশ্চয়ই তোমার আল্লাহ তোমাকে সাহায্য করেছেন। হে মোহাম্মদ, আমার এখানে অনেক গরু, ছাগল, ভেড়া রয়েছে, তোমার যতগুলো ইচ্ছে এখান থেকে নিয়ে যাও। বিশ্বনবী তখন বললেন, হে রোকানা, তোমার সম্পদের আমার কোনো প্রয়োজন নেই, তবে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও মুসলমান হয়ে যাও। রোকানা তখন বললেন, হে মোহাম্মদ, মুসলমান তো হয়েই যেতে পারি, কিন্তু লোকলজ্জার ভয়ে তা পারছি না। আজকে আমি যদি মুসলমান হয়ে যাই, তাহলে কালকে মক্কার সমস্ত লোকেরা বলাবলি করবে, এত বড় পালোয়ান মোহাম্মদের কাছে কুস্তিতে পরাজয় বরণ করে শেষ পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছে। বিশ্বনবী তখন বললেন, রোকানা, তাহলে থাকো তুমি তোমার সম্পদ নিয়ে, আমি চললাম। এই বলে নবীজি সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে গেলেন। কপাল পোড়া রোকানা লোক লজ্জার ভয়ে তার কপালে আর মুসলমান হওয়া জুটল না। একদিন বিশ্বনবী কোনো এক জিহাদের ময়দান থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নবীজির ক্লান্তি চলে আসলে তিনি একটি গাছের নিচে গিয়ে বসেন এবং তার তলোয়ারটা পাশে রেখে বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। ঠিক এমন সময় একজন কাফের দৌড়ে নবীজির কাছে এসে তার তলোয়ারটি হাতে নিয়ে বললেন, হে মোহাম্মদ, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? নবীজি তখন ঘুম থেকে জাগ্রত হয়ে সেই কাফেরকে বললেন, আমাকে যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সে আল্লাহই আমাকে বাঁচাবেন। তখন কাফের লোকটি জবাব দিল, কোনো সম্মানিত লোকের হাতে যদি আমার মরণ হয়, তাহলে আমি আমার জীবনটাকে সার্থক মনে করব। বিশ্বনবী এমন কথা শোনার পর ওই কাফের লোকটিকে মুক্ত করে দিয়ে বললেন, যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তুমি বাড়িতে চলে যাও। তখন কাফের লোকটি বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে সে তার গোত্রের লোকদেরকে ডেকে বলল, শোনো, তোমরা সকলেই শোনো, আজকে আমার এমন একজন লোকের সাথে সাক্ষাৎ হয়েছে যার চেহারা দেখলেই মনে শান্তি চলে আসে, যার দয়া এবং মহানুভবতার কাছে পৃথিবীর সবকিছু তুচ্ছ। আমি এখন যাচ্ছি সেই লোকের হাতে হাত রেখে ইসলামের ছায়ার তলে নিজেকে আবদ্ধ করতে। তোমরা যদি আমার সাথে যেতে চাও তাহলে এক্ষুনি যেতে পারো। অতঃপর সমস্ত লোকগুলোকে নিয়ে ওই তাফের লোকটি বিশ্বনবীর কাছে আসলেন এবং নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি এক্ষুনি আমাদের সবাইকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে আপনার ইসলামের ছায়ার তলে আশ্রয় দিন। অতঃপর বিশ্বনবী সমস্ত লোকগুলোকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী নন, তিনি সমগ্র মানব জাতির শিক্ষা ও পথপ্রদর্শক। তিনি আমাদের শিখিয়েছেন ভালোবাসা, ক্ষমাশীলতা, ন্যায়, ধৈর্য ও মানবতার প্রকৃত অর্থ। তার জীবন হলো আমাদের জন্য সম্পূর্ণ আদর্শের মডেল। একজন বাবা হিসেবে, একজন স্বামী হিসেবে, একজন নেতা হিসেবে এবং একজন দয়ালু মানুষ হিসেবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এবং আপনি কোন ধরনের কাহিনী শুনতে পছন্দ করেন তা আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।